আসসালামু আলাইকুম। আমার মতো যারা পিসিতে অ্যাপস ইনস্টল করতে চান কোনো ধরনের থার্ড পার্টি সফটওয়্যার ছাড়া বা কোনো ধরনের এমুলেটর ছাড়া তারা এই আজকের ভিডিওটা দেখতে পারেন। আজকের ভিডিওতে আমরা দেখব কোনো ধরনের এমুলেটর যেমন ব্লু স্টিক, মেমো, এমুলেটর গেমস, এলডি প্লেয়ার এই কোনো কিছু আমরা ইউজ করব না। ডাইরেক্ট আমরা আমাদের পিসিতে অ্যাপস ইনস্টল করব খুব ইজিলি ভাবে। যেমন এখন আমি আমার পিসিতে অ্যাপস ইনস্টল করছি বা করেছি, চলতেছে এখন পর্যন্ত। এই যে বিকাশটা আমি একটু আগে নামাইলাম, বিকাশও চলতেছে। এই যে আমার বিকাশটা নামাইছি, বিকাশটাও চলতেছে। এখানে সিম কার্ড লাগবে, এই জন্য বিকাশটা ওপেন হচ্ছে না। এছাড়াও আমি যদি প্লে স্টোর ওপেন করি আমার পিসিতে, এই যে প্লে স্টোর ওপেন করেও আমি যদি প্লে স্টোর থেকে কোনো কিছু ইনস্টল করতে চাই, আমি প্লে স্টোর থেকেও সব কিছু ইনস্টল করতে পারবো খুব ইজিলি। জাস্ট সিম্পলি যাব, যে ইনস্টলে করলেই এটা ইনস্টল হয়ে যাবে, ডাউনলোড হওয়ার পরে ইনস্টল হয়ে যাবে। সো এটা খুব সহজ একটা প্রসেস, বেশিক্ষণ লাগবে না। তাহলে চলুন এই প্রসেসটা আমরা দেখি কিভাবে আমরা আমাদের পিসিতে কোনো ধরনের থার্ড পার্টি সফটওয়্যার বা কোনো ধরনের এমুলেটর বাদ দিয়ে ডাইরেক্ট আমরা আমাদের পিসিতে অ্যাপস বা এপিকে কিভাবে ইনস্টল করব। অ্যাপস বা এপিকে ইনস্টল করার জন্য প্রথম আমাদের কয়েকটা প্রসেস অবলম্বন করতে হবে। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে টেক্সট ম্যানেজার থেকে পারফরমেন্সে যেতে হবে এবং এর পাশে দেখবেন ভার্চুয়ালাইজেশন, এইটা আছে কিনা, এটা এনেবল আছে বা এই অপশনটা আছে কিনা। যদি না থাকে তাহলে টেক্সট ম্যানেজারটা আমরা কেটে দিব এবং সার্চ বারে যাব এবং কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেল দেখে সার্চ দিলাম, এই যে আনইনস্টলে প্রোগ্রাম লেখা আছে, এখানে ক্লিক করলাম। নিচেরটাই ক্লিক করবেন, প্রোগ্রামসে ক্লিক করবেন না, নিচেরটা আনইনস্টলে প্রোগ্রামস লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপরে উইন্ডোজ ফিউচারে চলে যাবেন এবং এখান থেকে একটু নিচে স্ক্রল করে দেখবেন এই যে ভার্চুয়াল মেশিন প্ল্যাটফর্ম, এটাতে আপনারা টিক মার্ক দিবেন। এটা আনটিক থাকে, এটাতে জাস্ট টিক মার্ক দিবেন। ভার্চুয়াল মেশিন প্ল্যাটফর্ম টিক মার্ক দিয়ে ওকে দিবেন। ওকে দিলে আমারটা ফাইল ডাউনলোড করা আছে, এই জন্য আমারটা কোনো লোড নিচ্ছে না। আপনাদেরটা ওকে দেওয়ার পর নেট কানেকশন থাকলে এখানে একটা ফাইল ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর আপনার পিসিটা রিস্টার্ট চাবে, রিস্টার্ট দিয়ে নেবেন। দেওয়ার পরে যদি আপনারা আবার টেক্সট ম্যানেজারে চলে যান, পারফরমেন্স, এখান থেকে যদি একটু স্ক্রল ডাউন করেন, আমি একটু বড় করে নিই, স্ক্রল ডাউন করার পরে দেখবেন যে ভার্চুয়ালাইজেশনটা এনেবল হয়ে গেছে। এখন আমরা সেকেন্ড প্রসেসে চলে যাব। আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমরা এখানে সার্চ দিব হচ্ছে WSA গিট হাব। সো এটা দিয়ে আমরা সার্চ করব। এই যে প্রথম লিঙ্কে ক্লিক করব, আসার পরে একটু স্ক্রল ডাউন করব, করার পরে দেখবেন যে উইন্ডোজ 10-এর একটা ভার্সন দেওয়া আছে, উইন্ডোজ 10। আমরা এই উইন্ডোজ 10-এর 64 বিট নিচে যেটা ব্লু দেওয়া আছে এখানে ক্লিক করব, দ্বিতীয় অপশনটায়। আবার স্ক্রল করে নিচে যাব, নিচে যাওয়ার পর দেখবেন যে এখানে ডাউনলোডের অপশন দেওয়া আছে। আমরা এখান থেকে দ্বিতীয় নম্বর যে অপশনটা রয়েছে, অ্যামাজন প্লে স্টোর সব কিছু ইউজ করতে পারবো আমরা এই দ্বিতীয় অপশনটাতে। সো এই দ্বিতীয় অপশনটাতে আমরা ক্লিক করব এবং এটাকে ডাউনলোড করব। এই যে আমাদের ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এইটা প্রায় 700 MB একটা ফাইল। সো এটা ডাউনলোড হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, এখান থেকে কেটে দিলাম। আমরা ডাউনলোডে চলে যাই। আমাদের WSA ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে জাস্ট আমরা এটা আমাদের ডেস্কটপে বা চাইলে এখানে আমরা কি করতে পারি, স্ট্র্যাক করতে পারি বা আনজিপ করতে পারি। সো এখান থেকে আমরা স্ট্র্যাক ফাইলে ক্লিক করলাম এবং এটা স্ট্র্যাক হওয়া পর্যন্ত ওয়েট করছি। আমাদের ফাইলটা স্ট্র্যাক হয়ে গেছে। স্ট্র্যাক হওয়ার পর আমরা ফাইলটাকে ওপেন করব, ডাবল ক্লিক করে আবার ভিতরে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আমরা স্ক্রল ডাউন করে দেখব রান লেখা আছে কোথাও। এই যে রানের পরে ব্যাট লেখা আছে, আমার রান ডট ব্যাট লেখা আছে। এটা হচ্ছে আমাদের ফাইল ফরম্যাটের টাইপ। সো এটা অনেকের হাইড করা থাকে। সো এটা হাইড করা থাকলেও কোনো সমস্যা নেই, এখানে রান লেখা থাকলেই হবে। সো এই রানে আমরা কি করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে দিব। রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে দিলাম। একটা পারমিশন চাইলো, পারমিশনটাকে আমরা ইয়েস দিয়ে দিব।
সো ইউজ দেওয়ার পরে এটা একটু সময় নেবে এবং কিছু ফাইল এখানে ইনস্টল হয়ে যাবে অটো। ওকে, আমাদের ফাইলটা ইনস্টল হয়ে গেছে এবং আমাদের কিছু এখানে কিছু লোড নিবে। এই লোডটা নেওয়ার পর আপনাদের এই প্লে স্টোরটা সামনে চলে আসবে। জাস্ট সিম্পলি এই প্লে স্টোরে আপনাদের আইডি দিয়ে লগ ইন করে ফেলতে হবে। যেহেতু আমার আইডি দিয়ে লগ ইন করা আছে এই জন্য চাচ্ছে না, আপনাদের এখানে একটা জিমেলের পপ আপ দেখাবে এবং আপনারা আপনাদের জিমেল আইডি দিয়ে এটাকে লগ ইন করে ফেলবেন। লগ ইন করার পরে আপনাদের প্লে স্টোরে এইভাবে চলে যাবেন, প্লে স্টোরে ডাইরেক্টলি চলে আসবে। সো প্লে স্টোরে আপনাদের এই যে আইডিটা লগ ইন করে ফেললেই আপনি ইজিলি এই প্লে স্টোরটাকে ইউজ করতে পারবেন আপনাদের অ্যাপস হিসেবে। এখন আমরা এই অ্যাপস ছাড়াও বিভিন্ন ধরনের থার্ড পার্টি সফটওয়্যার যদি আমরা এপিকে ইনস্টল করতে চাই, যেমন হচ্ছে কিছু প্রিমিয়াম এপিকে আমি যেগুলো ইউজ করতেছি এগুলো আমাদের কিছু প্রিমিয়াম এপিকে যদি আপনারা ইউজ করতে চান, যে কোনো ধরনের এপিকে ইউজ করবেন যেগুলো আমাদের প্লে স্টোরে পাওয়া যায় না। সো এগুলোর জন্য আপনাকে আরও কিছু কাজ করতে হবে। আমাদের কিন্তু অ্যাপস ইনস্টল করার প্রসেস সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা চাইলেই আপনাদের পিসিতে ফ্রি ফায়ার, পাবজি যেগুলো মোবাইল রিলেটেড ছিল ওগুলোকে আপনারা খেলতে পারবেন। যেমন আমি যদি এখন ফ্রি ফায়ারকে ডাউনলোড দিই, যদি ডাউনলোড হয় নাকি দেখি। আমরা এখানে যাব, যাওয়ার পর সার্চ আইকনে চলে গেলাম। এখন সার্চ দেবো হচ্ছে আমরা ফ্রি ফায়ার দিয়ে সার্চ দেওয়ার পরে দেখুন ফ্রি ফায়ার চলে আসছে। আমরা এখান থেকে সিম্পলি জাস্ট ইনস্টল করে ফেললেই হয়ে যাবে। আমি ইনস্টলে দিয়ে দিলাম, দেখুন ফ্রি ফায়ারও কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে। সো এইভাবে আপনারা চাইলে যে কেউ আপনাদের পিসিতে যে কোনো ধরনের অ্যাপস ইনস্টল করতে পারবেন, কিন্তু এপিকে পারবেন না। এখন আমরা এপিকের জন্য আরেকটা প্রসেসে যাব। আমরা তো অ্যাপ ইনস্টল করে ফেলেছি, এখন হচ্ছে যারা এপিকে ইনস্টল করতে চান যে কোনো থার্ড পার্টি সফটওয়্যার বা থার্ড পার্টি ব্রাউজার থেকে এপিকে নিয়ে সেই এপিকেটা যদি ইউজ করতে চান, যেগুলো ক্রোমে প্লে স্টোরে পাওয়া যায় না যেই অ্যাপসগুলো, তার জন্য আমাদের পিসিকে আবারও তৈরি করে নিতে হবে এপিকের জন্য। সো এটার জন্য প্রথমে আমরা সার্চ বারে চলে যাব এবং লিখব উইন্ডোজ সার্চ সিস্টেম ফর অ্যান্ড্রয়েড, এটা লিখব। লেখার পরে ক্লিক করব, চলে যাব অ্যাডভান্স সেটিংসে এবং এখান থেকে আমাদের ডেভেলপার মোডটা অফ থাকতে পারে। সো এখান থেকে আমরা জাস্ট ডেভেলপার মোডটা অন করে দিব। অন করলে এখানেও একটা ফাইল লোডিং নেবে। তো ওই ফাইলটা লোডিং হওয়ার পর চলে যাবেন ম্যানেজ ডেভেলপার সেটিংসে। এখান থেকে একটু স্ক্রল ডাউন করে দেখবেন ইউএসবি ডিবাগিংটা অফ থাকতে পারে। এখান থেকে আপনারা জাস্ট এখানে অন করে দিবেন, পারমিশন দিবেন। সো এই দুইটা কাজ হয়ে গেলে আমাদের একটা ফাইল ইনস্টল করতে হবে। আমরা চলে যাবো একটা ব্রাউজারে, লিখবো WSAPACMN প্যাকম্যান। এখান থেকে প্রথম লিঙ্কে ক্লিক করব, একটু স্ক্রল করে দেখবো যে ডাউনলোডের অপশনটা কোথায় রাখছে। ওকে, এই যে এটা লেটেস্ট যে ভার্সনটা, এখানে এটা ক্লিক করব। আমরা এখান থেকে ইনস্টল করব EXE ফাইলটা। ডাউনলোড শুরু হয়ে গেছে, এটা মাত্র 35 MB। সো এখানে বেশি সময় লাগবে না, ডাউনলোড হয়ে গেছে। ফাইলে যাব, এই যে চলে আসছে। জাস্ট এটাকে সিম্পলি সিলেক্ট করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে দিব, পারমিশন দিব, দুটোতে টিক মারি দিব, নেক্সট ইনস্টল। সো ইনস্টল হয়ে গেছে, জাস্ট আমরা ফিনিশ অপশনে ক্লিক করব। এরপরের কাজ হচ্ছে আমাদের সেই WSA প্যাকম্যানে চলে যেতে হবে। WSA প্যাকম্যান, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কানেক্টেড এই যে অথরিটি, এখানে কিন্তু একটা পারমিশন চাবে। সো এখানে অ্যালাউ করে দিয়ে আমরা এটাকে অ্যালাউ করে দিব। এই যে অ্যালাউ হয়ে গেলে এখানে কিন্তু সাকসেসফুল দেখাবে। সো কানেক্টেড যখন সাকসেসফুল দেখাবে তখন আমরা যে কোনো ধরনের অ্যাপস এপিকে ইনস্টল করতে পারবো। আমরা তো অ্যাপস ইনস্টল করা শিখেছি, এখন চাইলে আমরা একটা এপিকে ইনস্টল করে দেখতে পারি। চলে যাবো ব্রাউজারে, ইমো এপিকে দিলাম, ডাউনলোড, ক্লিক করলাম, ডাউনলোড অপশনে চলে গেছে। ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। ওকে, ডাউনলোড হয়ে গেছে, আমরা ফাইলে চলে গেলাম।
এই যে আমাদের ইমোটা চলে আসছে, এখান থেকে জাস্ট আমরা এটাকে ডাবল প্রেস করব। এই যে ইনস্টলের অপশনটা চলে আসছে, একটু সরাই দিই। ইনস্টলের অপশন চলে আসছে, জাস্ট এখান থেকে আমরা ইনস্টল ক্লিক করব। এটা শর্টকাট দিয়ে দিলাম, তাহলে ইমোটা আমাদের ডেস্কটপে চলে আসবে। ডিসমিস, এই যে ইমোটা আমাদের ডেস্কটপে চলে আসছে। আমরা ডাবল প্রেস করে পারমিশন দিয়ে আমাদের ইমোটা এখানে আমরা চালাতে পারবো। সো এটা খুবই ইজি, এবং এইখান থেকে আপনাদের যেমন ব্লু স্টিকে বা এলডি প্লেয়ারে যদি আপনারা যান, ওইখানে কিন্তু একটা লোড নিবে। আপনার এই অ্যামুলেটরগুলোকে প্রথমে তারা আবার ডাউনলোড হতে হয়, সময় লাগে অনেক, এবং লোড নিবে প্রচুর পরিমাণে। লোড নেওয়ার পর প্রত্যেকবার কেটে দেওয়ার পরে কিন্তু একটা লোড নিবে, লোড নেওয়ার পর কিন্তু এগুলো চালু হয়। সো এটা করে আপনার পিসিতে আপনার যে কোনো ধরনের অ্যাপস ইনস্টল করতে পারবেন খুব ইজিলি, কোনো ধরনের সমস্যা ছাড়া, বা কোনো ধরনের টাকাও পে করতে হবে না। সো এটা খুবই সহজ, আশা করি সবাই ট্রাই করে জানাবেন হচ্ছে কিনা আপনাদের।